সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন ফাইল অর্থাৎ মনোনয়ন জমা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখছেন। আমার প্রতিনিধিরা রয়েছেন সেখান থেকে, আমার সহকর্মীরা জানাচ্ছেন যে প্রচুর মানুষ আগে থেকেই ভিড় করেছিলেন, তার কারণ একটা মিছিল, হাজরা থেকে যে মিছিল পায়ে পায়ে সেই মিছিল এগিয়ে যাবে নমিনেশন জমা দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, আপনারা সেই ছবিও দেখছেন। এরপর এই মিছিল চলবে। এই মিছিলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভার বিধায়করা তারাও এসে গেছেন, তারাও এই মিছিলে পা মেলাচ্ছেন। রৌনক আমার সঙ্গে রয়েছেন এখান থেকে। রৌনক, কি দেখতে পাচ্ছ? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক দপ্তর, সেই দপ্তরে তিনি যাবেন এবং মনোনয়ন পত্র পেশ করবেন। সামনের সারিতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল মুখ্য নেতৃত্ব রয়েছে, রাওয়াসেরা রয়েছে, এখানে সরকার মূল্যকে দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একে তোকে কাঁদছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছেন এবং তারপর এবার গোপালনগর পর্যন্ত একটি রোড শো। এই রোড শো এর পর তারপর জেলা শাসকের আলিপুরে জেলা শাসকের অফিসে তিনি মনোনয়ন জমা দেবেন। দুবারের সাংসদ এবার ফের মনোনয়ন জমা দিচ্ছেন। তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের প্রার্থী, যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। যে আত্মবিশ্বাসের কথা তিনি প্রত্যেকবার তার জনসভাগুলিতে বলেছেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে কি জানতে চাইবো এখন ওখানে কি হচ্ছে? দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে রয়েছে হচ্ছে একেবারে আলিপুর মিউজিয়ামের সামনে। এখান থেকে তিনি আলিপুর মিউজিয়ামের সামনে এই মুহূর্তে রয়েছে। মিছিল ধীরে ধীরে এগোতে শুরু করেছে এবং যাবে হচ্ছে গোপালনগর মোড়। সেখানে তৃণমূল কংগ্রেসের আরও প্রচুর কর্মী সমর্থক তারা অপেক্ষা করছেন। তাদেরকে সঙ্গে নিয়ে মিছিল যাবে হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি পৌঁছবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের যে অফিস, সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের অফিসে সেখানে গিয়ে তিনি তার মনোনয়ন জমা দেবেন। তোমাকে শুরুতেই বলছিলাম যে আজকে মনোনয়ন পর্বকে ঘিরে জমায়েত করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের যারা বিধায়ক যারা রয়েছেন তারা যেমন হাজির থাকছেন, এছাড়া বিভিন্ন পঞ্চায়েত এলাকার দায়িত্বপ্রাপ্ত বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা কাজের ক্ষেত্রে সাংগঠনিক দিক থেকে দেখাশোনা করেন তারাও এই মুহূর্তে রয়েছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাদেরকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আলিপুরে জেলা শাসকের অফিস পর্যন্ত পৌঁছবেন। তবে মিছিলে যে জমায়েত বা যে সংখ্যক লোকজন এই মুহূর্তে রয়েছেন তাদের মিছিল অত্যন্ত স্লথ গতিতে এগোচ্ছে। এই মুহূর্তে যে আলিপুর মিউজিয়ামের সামনে এখনো পর্যন্ত মিছিল যেটি, সেই মিছিল এখনো আলিপুর মিউজিয়ামের সামনে মিছিল রয়ে গেছে, সেখান থেকে এই মিছিল এগোচ্ছে। আমরা এই ছবি দেখাবো, লাইভ ফুটেজ দেখবেন। বিরতির পর সঙ্গে থাকুন।